ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته إلى الآخر الآية صدق الله المولانا العظيم وقال عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সুদক্ষ মহাপরিচালক আমার সামনে শ্রদ্ধেয়ভাজন আসিতে কারাম এবং এক ঝাঁক ইলিম পিপাসায় পিপাসিত ছাত্র ভাইরা সবাইকে জানাই আমার হৃদয় স্পন্দন থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আজকে ইতিপূর্বে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে দাঁড়িয়েছি সে বিষয় হচ্ছে কোরবানির বিষয়। কোরবানির বিষয়ের মধ্যে আমরা শুধু দুইটা জিনিস বুঝতে পারি। প্রথমত হচ্ছে যে আল্লাহ তাআলা শুধু একমাত্র আমাদের থেকে তাকওয়া চান। আমাদের থেকে আল্লাহ তাআলা কখনো গরু পশু বা আমাদের বস্তু চাবে না। আল্লাহ তাআলা শুধু একমাত্র আমাদের থেকে মনের ইচ্ছা এবং তাকওয়া চাবে যে আমরা কোরবানি দিচ্ছি কিসের উদ্দেশ্যে, মানুষ দেখানোর উদ্দেশ্যে কি সমাজ দেখানোর উদ্দেশ্যে নাকি একমাত্র লিল্লাহি নিয়তের নিয়তি। দ্বিতীয়ত হচ্ছে যে আজ আমরা দেখা যায় যে অনেকজনে অনেক গরু কিনে মসজিদে গিয়ে বা ইমাম সাহেবদের সাথে ঠাট্টা করি যে ইমাম সাহেব 25 লাখ টাকা দামের গরু কিনছি সবাইকে জানিয়ে দিয়েন। এরকমভাবে অনেকজনই অনেক কথা বলে ইমাম সাহেবদেরকে, বা অনেকজনই গরু কেনার পরে গাড়ি দিয়ে নিয়ে আসে গরুর পিছনে সাইনবোর্ড লাগানো 10 লক্ষ টাকা এই গরুটার দাম, 25 লক্ষ টাকা এই গাড়িটার দাম। তখন কিন্তু আল্লাহ তাআলা এটা শুধু দেখবে না, আল্লাহ তাআলা শুধু দেখবেন যে কোরবানি দিচ্ছে কার উদ্দেশ্যে এবং কার নামে, কি তাকওয়ার জন্য কি কোরবানি দিচ্ছেন নাকি লোক দেখানোর জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে কোরবানি করব কি উদ্দেশ্যে। কোরবানি করার মাধ্যমে কোনো পিছুটান রাখা যাবে না। স্ত্রী হয়তো অনেক কথা বলতে পারে, কলিজার টুকরা সন্তান হয়তো অনেক কথা বলতে পারে, 10 মাস 10 দিন গর্ভে রাখা মা হয়তো অনেক কথা বলতে পারে, কিন্তু সেই সমস্ত কথা সমস্ত কিছু পিছিয়ে ফেলে শুধু একমাত্র আল্লাহ তাআলার হুকুম লিল্লাহি নিয়তে তাকওয়ার জন্য শুধু একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করেই শুধু কি কুরবানি করতে হবে। তো আজ আমরা বুঝতে পারলাম মুহতারাম হাজির যে আল্লাহ তাআলা কুরবানি আমাদের থেকে কি চান, তাকওয়া এবং পিছুটান না রাখা। এই বলে আমি আজ আমার বক্তব্য শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।